আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল ঈমান সম্পর্কে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কিতাব সমূহের প্রতি ঈমান এবং রাসূলগণের প্রতি ঈমান। এই দুইটা বিষয়ের উপরে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পঞ্চম নাম্বার বিষয়ের উপরে আলোচনা করব, সেটা হলো আখিরাতের দিবসের প্রতি ঈমান। অর্থাৎ আমাদের মৃত্যুর পর যে জিন্দেগি শুরু হবে, সেই জিন্দেগির নাম হলো আখিরাতের জিন্দেগি। একটু খেয়াল করে শোনেন সম্মানিত মুসল্লিন ইকরাম। তাহলে আমরা পঞ্চম নাম্বার জানবো আখিরাতের প্রতি ঈমান। আখিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মৃত্যুর পর থেকে, মৃত্যুর সময় থেকেই আখিরাতের জিন্দেগি শুরু। এখন যেটা আমরা বেঁচে আছি এটা হলো হায়াতের জিন্দেগি। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, তখন মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে সেটা হলো কবরের জিন্দেগি, অর্থাৎ আলমে বারজাখ। আমাদের গন্তব্যস্থল হলো জান্নাত। আমাদের গন্তব্যস্থল জান্নাত। আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার প্রথম স্টেশন হলো কবর। কয়েকটা স্টেশন পাড়ি দেওয়ার পরে আমাদেরকে জান্নাতের মধ্যে যেতে হবে। এখন আপনি জান্নাতে যাওয়ার স্টেশনে গেলেন, জান্নাতের ট্রেনে রেলেই চড়লেন, কিন্তু কয়েকটা স্টেশন পাড়ি দেওয়ার পরে জান্নাতে যেতে হবে। মাঝখানে আপনি ওই স্টেশনে যাওয়ার পরে গাড়ি চেঞ্জ করে ফেললেন, ট্রেন চেঞ্জ করে ফেললেন। যেটা দীর্ঘ পথ, ভালো লাগে না, এটা সহজ পথ, এই পথে যাই। সহজে বোঝার জন্য বলি যে আপনি গোদাগাড়িতে বাসে উঠলেন, আপনার গন্তব্যস্থল হলো ঢাকা, সেখানে আপনি যাবেন। এখন গোদাগাড়িতে গাড়ি ছাড়বে আর ঢাকাতে গিয়ে তো থামে না, মাঝখানে কয়েকটা জায়গায় গাড়িগুলো আবার থামে। তো এখন আপনি কিছু দূর পথ যাওয়ার পরে, আপনি টাঙ্গাইলে যাওয়ার পরে যখন গাড়ি থেমেছে, আপনি চিন্তা করলেন যে এখান থেকে গাড়িটা চেঞ্জ করি। এমন এক গাড়িতে উঠেছেন, ওই গাড়ি ঢাকা যাবে না, ওই গাড়ি ধরেন যাবে কুমিল্লায় বা অন্য কোনো দিকে। তাহলে আপনি ঠিক গাড়িতেই উঠেছিলেন, কিন্তু মাঝখানে যাওয়ার পরে গাড়ি চেঞ্জ করার কারণে, আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। আমাদের প্রত্যেকের গন্তব্যস্থল হলো জান্নাত। জান্নাতে যাওয়ার প্রথম ঘাঁটি হলো কবর। এই জন্য আমরা যখন গাড়িতে উঠি, গাড়িতে উঠার কিছুক্ষণ পরে আমাদের টিকিট চেক করে না? বাসে উঠলেও টিকিট দেখে, ট্রেনে উঠলেও টিকিট দেখে। আর আপনি যদি বিমানে ওঠেন, তাহলে আপনার টিকিট আছে কিনা, ভিসা আছে কিনা, পাসপোর্ট আছে কিনা, এটা ইমিগ্রেশন যখন হয় ওখানে জমা দেওয়ার পরে আপনাকে বোর্ডিং নিয়ে তারপরে আপনাকে বিমানে উঠতে হবে। আপনি দুনিয়ার সাধারণ এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য যদি টিকিট দেখার প্রয়োজন হয়, পাসপোর্ট ভিসা দেখার যদি প্রয়োজন হয়, আপনি দুনিয়া থেকে জান্নাতে যাবেন, এটারও তো টিকিটের প্রয়োজন আছে। এই জন্য কবরে মাইয়াতকে রাখার কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে টিকিট চেক করার জন্য দুইজন ফেরেশতা আসে। তাদের নাম হলো কি? মুনকার, নাকির। দুইজন ফেরেশতা আসে, আসার পরে টিকিট চেক করে। প্রথম টিকিট, প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কি? তুমি যে জান্নাতে যাওয়ার জন্য যে রওনা করেছো, তোমার পাসপোর্ট ভিসা ঠিক আছে না জাল আছে, একটু বলো দেখি। যদি ঠিকঠাক যদি থাকে তাহলে তো বলবেন রব্বি আল্লাহ। তারপরে তখন প্রশ্ন করবে, তাহলে তোমার দিন কি, ধর্ম কি বলো।
যদি ধর্ম যদি ঠিক থাকে, ধর্মের উপরে যদি অটল থাকে, তাহলে বলবে আমার ধর্ম ইসলাম। তারপরে বলবে মান নাবিয়ুকা, বলো তোমার নবী কে, বা নবীর চেহারা তার সামনে তুলে ধরা হবে, বলা হবে যে বলো দেখি এই ব্যক্তিকে চিনো কিনা। তখন বলবে যে হ্যাঁ, এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই দুই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকেই কেবলমাত্র নবীর চেহারা দেখানো হবে। অনেকের বর্ণনা, অনেকেই বলেছেন যে না, তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি যদি উত্তর যদি দিতে পারেন তাহলে আপনার টিকিট ঠিক আছে, পাসপোর্ট ভিসা কমপ্লিট আছে, আপনার যাত্রাটা সুন্দর হবে। আর যদি দেখে যে না, আপনি টিকিট কাটেন নাই, আপনার পাসপোর্ট ভিসা ঠিক নাই, তাহলে বিমানের যদি হয় ওখান থেকে জেল হয়ে যাবে। ট্রেনের যদি হয় তাহলে পরে আপনার টিকিটের যা দাম তার থেকে ডবল টাকা দিয়ে আপনার টিকিট কাটতে হবে। বাসে যদি হয় আপনার একই জরিমানা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়াতে জেল জরিমানা যাই হোক, এখান থেকে বাঁচার সুযোগ আছে, অর্থ করে দিয়ে সেখান থেকে বাঁচা যায়। কিন্তু আখেরাতের জিন্দেগি, কবর যখন শুরু হবে, ওখানে যাওয়ার পরে যদি কোনো কিছু যদি 2 নাম্বার প্রমাণ যদি হয়, সেখানে কি টাকা পয়সা দিয়ে বাঁচার কি কোনো উপায় আছে? কোনো ধরনের কোনো উপায় নাই। তাহলে আখেরাতের জিন্দেগি যাতে করে আমার সুন্দর হয়, কবরের জিন্দেগিটা যাতে করে আমার সুন্দর হয়, এই প্রস্তুতি নিয়েই আমাদেরকে কবরের দিকে রওনা করতে হবে। কারণ কবর হলো আমার জান্নাতে যাওয়ার পথ, প্রথম স্টেশন কবর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা আলোচনা করতেছি কি সম্পর্কে? আখিরাত সম্পর্কে। আখিরাত শুরু হয় কোথা থেকে? কবর থেকে। তাহলে আমাদের কবরটা সুন্দর করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আখিরাতের জিন্দেগির শুরু হলো কবর। আচ্ছা, কবরের মধ্যে কি মানুষকে জিন্দা রেখে আসে না মানুষ যখন মৃত্যুবরণ করে তখন রেখে আসে? মানুষ যখন মারা যায়, মানুষের শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায়, শুধু শ্বাস প্রশ্বাস বন্ধ না, একজন মানুষ মারা গেছে। আচ্ছা, এরকম কি আমাদের এলাকার মধ্যে হয় নাই যে বাড়ির মধ্যে সে বুঝতে পেরেছে যে তার স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে, বাবা মা মারা গেছে, তারপরেও মনে মধ্যে যে না, হয়তো বাবা বেঁচে আছে, গোদাগাড়িতে নিয়ে গেছে, গোদাগাড়ির ডাক্তাররা বলে যে মারা গেছে, তারপরেও মনে স্বস্তি পায় নাই, আবার রাজশাহীতে নিয়ে গেছে, ডাক্তাররা দেখার পরে বলে দিয়েছে যে না, সে মারা গেছে। তারপরে তাকে নিয়ে আসার পরে কি করে? দাফন করে। মনের মধ্যে মারা গেছে সেও বুঝে, তারপরেও মনকে বুঝ দিতে পারে নাই যে না, আব্বা এইভাবে মারা গেল, আমার স্ত্রী এভাবে মারা গেল, আমার ছেলেটা এইভাবে মারা গেল। তার যতক্ষণ পর্যন্ত সাধ্য আছে বাঁচানোর চেষ্টা করে। জিন্দা মানুষকে মানুষ মাটি দেয় না, গোরস্থানের মধ্যে, কবরের মধ্যে দেয় না। তাহলে আমাকে আখিরাত যখন আমি বিশ্বাস করব, তখন এই কথাও বিশ্বাস করতে হবে যে আমার যেহেতু জীবন আছে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মানুষ সবকিছু অস্বীকার করলেও মৃত্যু এটা অস্বীকার করে না। কারণ বড় বড় নাস্তিক আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি এই কথা বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, সেই ব্যক্তি পর্যন্ত এই কথার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে যে মৃত্যু হবে। আস্তিক হোক নাস্তিক হোক, যেই ধর্মেরই হোক, মৃত্যুবরণ করতে হবে, যার জান আছে মরতে হবে, এটা। তবে মরার পরের বিশ্বাস আবার এক একজনের এক এক রকম। আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ হবে, এটা আলোচনায় আসবে। অনেকের আবার বিশ্বাস আছে যে মরবো, মরার পরে জিন্দেগি শেষ, মরার পর ভূত হয়ে যাবে। বলে না যে মরে ভূত হয়ে গেছে, মানে মরার পর ওর আর কিচ্ছু নাই, সব শেষ। আবার কোন ধর্মের বিশ্বাস আছে যে মরার পর ওর পাপ অনুযায়ী ওর শাস্তি হবে। শাস্তি ওই আগুনে পোড়ায় না, শাস্তি যার খুব বেশি পাপ ও শুকুর হয়ে দুনিয়াতে আসবে, যার আরেকটু কম পাপ ও কুকুর হয়ে দুনিয়াতে আসবে, যার আরেকটু কম পাপ ওই কাক হয়ে দুনিয়াতে আসবে। অর্থাৎ কোন প্রাণী হয়ে, পশু হয়ে দুনিয়াতে আসবে, ওর পাপ অনুযায়ী শাস্তি ভোগ করবে, তারপরে কোন তুরবা পাটি হয়ে যাবে। এটা কোন ধর্মের মানুষের বিশ্বাস। কিন্তু মৃত্যুবরণ করব না, এই নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, মতনৈক্য নাই।
মরতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে মানুষের মৃত্যু হবে, তারপরে কবরের জগৎ, এটা সত্য। তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে কবরের জগতে যেতে হবে, কবরের প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে কবরের প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের উত্তরের উপরে অনেক কিছু নির্ভর করে। জলিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাত ধরে আল্লাহ রাসূল বলেছিলেন, উসমান তুমি জান্নাত। আমাদের হাত ধরে কেউ কোনোদিন বলেও নাই, বলবেও না যে তুমি জান্নাতি, তবে জাহান্নামী বলতে পারে। এরকম ফতোয়া দেওয়ার মতো মৌলবি বাংলাদেশে আছে যে তুই জাহান্নামী, তুই জান্নাতি, তুই জাহান্নামী। এখন জান্নাত দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজের হাতে না রেখে যদি কোনো মৌলবীর হাতে দিত, তাহলে ওর গণগোষ্ঠী সহ, তাও কাকনিত না, ওর চিন্তা ভাবনা, সাধারণ মানুষ কেউ জান্নাতে যাওয়ার কোনো বুদ্ধি ছিল না, ওই জাহান্নামে দেওয়ার কন্ট্রাক্টরে নিয়ে বসছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে আল্লাহ রাসূল বলেছেন, উসমান তুমি জান্নাতি। তারপরেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে চিৎকার দিয়ে কান্না করতেন, বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবীরা জিজ্ঞাসা করল, ওগো রাসূলের সাহাবী, ওগো নবীজির সাহাবী হযরত উসমান, আপনি আল্লাহ রাসূলের 2 জন মেয়েকে বিবাহ করেছিলেন, ইসলামের জন্য সর্বস্বকে বিলীন করে দিলেন, অর্থ সম্পদ দিলেন। ওগো নবীজির সাহাবী উসমান, কবর দেখলে আপনি চিৎকার দিয়ে কান্না করেন, বেহুশ হয়ে যান, তার কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, ওরে নবীর সাহাবীরা শোনো, আল্লাহর রাসূলের কাছে আমি একাধিক বার বলতে শুনেছি, মৃত্যুর পরে সর্বপ্রথম জায়গা হলো কবর। কবরে যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করা হয়, পরবর্তী জায়গাতে তার সঙ্গে ভালো ব্যবহারের আশা করা যায়, কিন্তু কবরে যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার শুরু হয়ে যায়, পরবর্তীতে তার সঙ্গে ভালো ব্যবহারের কোনো আশা করা যায় না। আমি উসমান জানি না মৃত্যুর পরে কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে, কি আচরণ করবে। এই কথা যখন আমার মনে হয়, কবর যখন আমার সামনে আসে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি বেহুশ হয়ে যাই কবরের চিন্তার কারণে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, উসমান তুমি জান্নাতি। কোন ধরনের সন্দেহ ছাড়াই হযরত উসমান জান্নাতে চলে যাবে। কিন্তু কবরের সওয়ালের জবাবগুলো দেওয়ার ভয়ে, কবরের ভয়ে হযরত উসমান কবর দেখলেই বেহুশ হয়ে যেতেন, কান্না করতেন। সম্মানিত ভাইয়েরা আমার, একজন সাহাবীর জীবন যদি খোলা হয়, প্রত্যেকটা সাহাবীর কবরের কলবের মধ্যে কবরের ভয় ছিল। কারণ তারা জানতো, তারা বুঝতো, কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে দুনিয়ার কোনো পরিচয় চলে না। মৃত্যুর সাথে সাথে আপনার আর আমার যত পরিচয় আছে, যত যশ আছে, খ্যাতি আছে, সবকিছু মৃত্যুর সাথে সাথে, নিজের প্রাণ পাখিটা উড়ে যাওয়ার সাথে সাথে সবগুলো বিলীন হয়ে যায়, কিচ্ছু থাকে না। আমি যদি মারা যাই, মারা গেলাম, লাশ বাড়িতে, আচ্ছা এখানকার কোন মুসল্লি যদি জানাজায় যদি যায়, আচ্ছা যাওয়ার পরে কি কেউ বলবে ইমাম সাহেব কোথায়? এখানে তো ইমাম সাহেব বলেন, হুজুর বলেন, ভাই বলেন। আমার মৃত্যুর পরে, আমার বাড়িতে যাওয়ার পরে কেউ কি বলবে যে ভাই ইমাম সাহেব কোথায়? কি বলবে? লাশ কোথায়? তাহলে জীবন থাকতে, আমার ভিতরে রূহ থাকতে আমার একটা পরিচয় ছিল, আমি মসজিদের ইমাম, আমি খতিব। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার মুসল্লিগুলো আমাকে আর ইমাম বলে না, এখন আমাকে লাশ বলে। আমার বাবা আর এখন আমাকে সন্তান বলে না, বলে লাশ ওইখানে। স্ত্রী আর আমাকে স্বামী বলে পরিচয় দেয় না, বলে লাশ ওখানে। শ্বশুর বাড়ির লোকজন এসে খোঁজ করে না, জামাই কোথায়, এই কথা বলে না, বলে লাশ কোথায়। আমার ছাত্র ছাত্রীরা আসার পরে বলে না স্যার কোথায়, তারা বলে লাশ কোথায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার যত যশ আছে, যত খ্যাতি আছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সবগুলো শেষ হয়ে যায়। এই জন্য কবরে যাওয়ার পরে কোনো পরিচয় চলবে না। আল্লাহ রাসূল নিজের মেয়ে হযরতে
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ইয়া ফাতেমা আনকাজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরে যাওয়ার পরে যদি বলো আমি রাসূলুল্লাহর মেয়ে, ফাতেমা শোনো, এই পরিচয় কোনো কাজে লাগবে না। হযরতে আবু যর গফারি হযরতে ফাতেমাকে কবরে রাখার পরে, কবর খোঁড়ার পরে, হযরতে আলী তো কবরে রেখেছেন, আবু যর গফারি কবর খোঁড়ার পরে কবরের মাটিকে লক্ষ্য করে বলতেছে, কবরের মাটি, তোমার মধ্যে কাকে রাখা হবে জানো? রাসূলুল্লাহর মেয়ে, রাহমাতাল লিল আলামিনের মেয়ে, যে নবীকে না সৃষ্টি করলে কায়নাতের কোনো কিছুই মালিক সৃষ্টি করতেন না, সেই নবীর কলিজার টুকরা মেয়ে, যে ফাতেমাকে আল্লাহ রাসূল বলতেন যে ফাতেমা, আমি আমার মা আমেনাকে ভালোভাবে দেখতে পারি নাই, মায়ের আদর কদর আমার তকদিরে জুটে নাই, কিন্তু তোমাকে পাওয়ার পরে আমার সমস্ত কষ্ট বেদনা দূর হয়ে গেছে। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা। শুধু তাই নয়, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী। শুধু তাই নয়, জান্নাতের যুবকদের যারা সরদার হবে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মা। শুধু তাই নয়, যেই মহিলাটাকে রাখা হবে সে হবে জান্নাতের সমস্ত রমণীদের, সমস্ত নারীদের সরদারিনী। তার নাম হচ্ছে ফাতেমা। কবরের মাটি সাবধান, তার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। আচ্ছা, ইয়ার থেকে বড় পরিচয় আর কি হতে পারে? ইয়ার থেকে বড় পরিচয় আর কি হতে পারে? রাহমাতাল লিল আলামিনের মেয়ে, হযরতে আলীর স্ত্রী, হযরতে হাসান হুসাইনের মা, নিজেই জান্নাতি মহিলাদের সরদারিনী। এর থেকে বড় পরিচয় আর কি? কবরের ভেতর থেকে জবাব আসে, ওরে আবু যর, এখানে কবর এমন এক জায়গা, এখানে কে রাসূলের মেয়ে, কে রাসূলের স্ত্রী, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, কে জান্নাতি রমণীদের সরদার, এখানে কোনো পরিচয় চলে না। এখানে পরিচয় শুধু চলে ঈমান আর আমল। যার সুন্দর হবে তার সঙ্গে ভালো ব্যবহার করব, যদি খারাপ হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করব। কি আশায় জিন্দেগি শেষ করলাম? এই জন্য কবরের তিনটা প্রশ্নের উপরে অনেক কিছু নির্ভর করে। আমার আখিরাতটা কেমন হবে, আমার আখিরাতটা কত সুন্দর হবে, এটা কবরের উপর নির্ভর করে, কবরের সওয়ালের জবাবগুলোর উপর নির্ভর করে। সম্মানিত মুসল্লিন ইকরাম, কবরের যে প্রশ্নগুলো হবে এর উত্তরগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানার মতো, বুঝার মতো, আমল করার মতো, অন্তরে ধারণ করার মতো আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। চতুর্থ নাম্বার, কবরের মধ্যে শাস্তি আছে, কবরের মধ্যে আরাম আছে। উত্তর যদি দিতে পারেন কবরের মধ্যে শাস্তি হবে, উত্তর দিতে পারলে কবরের মধ্যে শান্তির জায়গা, আর উত্তর যদি না দিতে পারেন কবরের মধ্যে শাস্তি হবে। এখন অনেক ফেরকা বের হয়েছে, অনেক আলেম ওলামা, এখন অনেক বললে ভুল হবে, কিছু কিছু বক্তব্য দিতেছে যে মানুষের শাস্তি হবে ঠিক, কিন্তু কবরের জগতে না, হাসরের ময়দানে বিচার হওয়ার পরে শাস্তি হবে। মানে ওনার বুঝ হলো যে কবর থেকেই যদি শাস্তি যদি শুরু হয় তাহলে আবার বিচারের কি দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেটা বলে দিয়েছেন, কারো কবর জান্নাতের টুকরা হবে, কারো কবর জাহান্নামের টুকরা হবে, এবং মানুষের শরীরের উপরে আযাব দেওয়া হবে, মানুষের রূহের উপরেও আযাব দেওয়া হবে। দুইটা জিনিস নিয়ে তো মানুষ, একটা হলো রূহ আর একটা হলো জিসম, বডি, শরীর। এই দুইটা একটা যদি আলাদা যদি হয়ে যায় তাহলে ও আর মানুষ থাকে না। কথা কি বোঝা গেছে? আমার ভিতর যদি রূহ যদি না থাকে তাহলে আমি কি মানুষ থাকি? আমি কি হই? আমি লাশ হই। লাশ এসেছে কোথা থেকে? লা শাইয়ুন। লা শাইয়ুন মানে কিছুই না। আমি যখন মারা যাই তখন আমি কিছুই না। আর আমার শরীর যদি না থাকে তাহলে রূহ থাকবে কোন জায়গায়? রূহ থাকার তো কোনো জায়গা নাই। এই জন্য রূহ থাকার জন্য শরীরের প্রয়োজন, আর শরীরের মধ্যে যদি রূহ না থাকে তাহলে আর কোনো দাম নাই। এই জন্য শাস্তি হবে রূহের উপরে, শাস্তি হবে শরীরের উপরে। মৃত্যুর পরে পরেই মানুষের আমল অনুযায়ী তার শান্তি, মানুষের আমল অনুযায়ী তার শাস্তি কবরের জগৎ থেকেই শুরু হয়ে যাবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষ,
তোমরা যখন কাউকে কবরের মধ্যে যখন রাখো, তখন সেই ভাইকে দাফন করার পরে তার জন্য তোমরা দোয়া করো। কেন? বলে তার চাইতে অসহায় মানুষ আর কেউ নাই। কোনো মানুষ সাঁতার জানে না, খেয়াল করেন, কোনো মানুষ সাঁতার জানে না, তারপরে তার হাত বাঁধা পা বাঁধা। এরকম মানুষকে যদি সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, যেরকম আমি সাঁতার জানি না, আমার যদি আপনি এমনিতে যদি সমুদ্রের মধ্যে ফেলে দেন, সাঁতার যেহেতু জানি না, মরতে আর কত কোন সময়, হায়াত যদি বাঁচানোর মতো কেউ যদি না থাকে ওই জায়গায়, মৃত্যু স্বাভাবিক গতি যেটা। আর কোনো মানুষ সাঁতার জানে না, ওর আবার হাত বাঁধা হয়েছে, পা বাঁধা হয়েছে, ওকে যদি সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, নবীজি বলেন ওই মানুষটা যতটা অসহায়, কোন মানুষ কবরের মধ্যে যখন কোনো মানুষকে রাখা হয়, ওই মানুষটা তার থেকে আরো বেশি অসহায়। নবী বললেন তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া সাব্বিতহু, তার জন্য মাগফিরাতের দোয়া করো, তার জন্য রহমতের দোয়া করো। আমরা জানাজা দিয়ে কখন আসবো বাড়ি, হুলস্থুল করে ফেলি, হুলস্থুল করে ফেলি। জানাজার নামাজ ধরেন 2টার সময়, 1 মিনিট যদি পার হয়, মুসল্লি সামনে ইমামের সামনে দাঁড়াই থেকে মুখে না বলতে হলে শুরু করে দেন। আমাকে একদিন এরকম মুসল্লি একটা ইশারা করেছে, এরপরে যদি কোনো মুসল্লি করে তো আমি সরে যাও, বলবো যে আপনি পড়াই দেন। মানে 1 মিনিটও সহ্য হয় না। এত সময়ের দাম, এত সময়ের দাম। যদিও বা যে জানাজায় দাঁড়াইছিলাম, ওই জানাজার নির্দিষ্ট সময় ছিল না, ওই জানাজাটা ছিল এশার নামাজের পরে। দেখলাম যে কয়েকজন মানুষ এখনো ওযু করছে, রাস্তা দিয়ে আসতেছে, ওই সময় 2-1টা কথা বলতেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি জানাজার সামনে কথা বলতে চাই না, কথা বলি না, বললেও 2-1 মিনিট, প্রয়োজন নাই। ওযু করতেছে এই জন্য কি একটা কথা বলতেছিলাম, ভদ্রলোক সামনে দাঁড়িয়ে থেকে মানে শুরু করে দেন, মানে খুব তাড়া, খুব তাড়া। সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাফন করার পরে তার জন্য দোয়া করো। আল্লাহ রাসূল আবার সময় একটা বলে দিলেন। সাহাবীরা বললেন, রাসূল কতক্ষণ দোয়া করব? বলে দোয়া করো ততক্ষণ, একটা উটকে জবাই করার পরে তার চামড়া ছিলতে যত সময় লাগে, গোশত করার পরে পাড়া প্রতিবেশীদের মধ্যে বিতরণ করতে যতটা সময় প্রয়োজন, তার জন্য তত সময় দোয়া করো। একটা উট জবাই করেন, উট বাদ দেন, বাদ দিলেও ভুল হবে, হাদিসের কথা। আচ্ছা গরুই ধরেন বোঝার জন্য বলি, একটা গরু জবাই করলেন, আর চামড়া ছিললেন, গোশত করলেন, আবার পাড়ার মানুষের ভিতর বিতরণ করবেন, তাহলে 5 মিনিটে কমপ্লিট হবে না? 10 মিনিট, 20 মিনিটের ভিতর তো হবেই নাকি ইনশাআল্লাহ, মানে আল্লাহ দিলে হয়ে যাবে। কত সময় লাগে কুরবানির সময়, কত সময় লাগে বলেন? আল্লাহ রাসূল বললেন একটা উট জবাই করার পরে, ওর চামড়া ছিলার পরে, গোশত কাটার পরে বিতরণ করতে যা সময় লাগে, সমপরিমাণ সময় তোমরা সেই বান্দা, তোমার সেই ভাইয়ের জন্য দাঁড়ায় থেকে দোয়া করো। 5 মিনিট দোয়া করবো, ধৈর্য নাই না। 5 মিনিট দোয়া হবে, সময় কুলায় না। অন্য মানুষের জন্য যেমন আমার আর আপনার সময় কুলায় না, কাগজে কলমে লিখে রাখেন, আমার আপনার জন্য আরেকজনের সময়ও কুলাইবে না, কুলাইবে না সময়। আমি একজনের জন্য করিনি, আরেকজন আমার জন্য করবে কিভাবে বলেন? করবে না তো। এই জন্য জানাজায় যাবেন, ধীরে সুস্থে যাবেন। আমার এক ভাই, মুসলমান ভাই মারা গেছে, তার জানাজার জন্য এসেছি, তার জন্য দোয়া করব। সবাই চলে আসছে, আমি একটু সময়, আমি তার সব থেকে কাছের বন্ধু ছিলাম। সে যদি 1 কাপ চা খাইছে, আমাকে সঙ্গে নিয়ে খাইছে। সে 1 কেজি গোশত কিনেছে, তার আগে কল দিয়েছে, বন্ধু তুমি নিবা না? বাজারে গেছে, আমাকে সঙ্গে করে নিয়ে গেছে। সব থেকে আমার কাছের বন্ধু ছিল, সেই বন্ধু আজকে মারা গেছে। সবাই চলে যাবে, না আমি দাঁড়ায় থাকবো, আমার বন্ধুর জন্য একটু দোয়া করবো, আল্লাহ তার কবরের সওয়ালগুলো আপনি সহজ করে দেন, তার জবান থেকে যাতে করে উত্তরগুলো সুন্দরভাবে বের হয়ে যায়। কয়জন বন্ধু এরকম আছে বলেন? বন্ধু তো সব বানাইছেন খোর, সব খোর, ঠোঁটের দিক তাকালে বোঝা যায় আর মুসান কি, এই টাইপের বন্ধু। কবর খুঁড়ছে 3 জন, 3 জনই সিগারেট খায়, বলে 3 প্যাকেট না দিলে কবর খুঁড়বো না। কি আফসোস, বন্ধুকে একটা ভালো বন্ধু বানাতে পেরেছেন,
যে আপনার মৃত্যুর পরে সবাই চলে যাবে, মসজিদের ইমামও আপনার জন্য দোয়া করলো না, সবাই চলে গেছে, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, এলাকার কেউ নাই, আপনার বন্ধু আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, এরকম বন্ধু কি একটা আছে? যদি থাকে তো আলহামদুলিল্লাহ, বন্ধু 5 কাপ করে চা খাওয়ায়। আর যদি না থাকে ওরকম বন্ধু একটা তৈরি করেন যে আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। নিজের বেটাই দোয়া করে না, বন্ধু করবে হুজুর কোন জায়গায়? নিজের দাদার কবরে নিজের নাতি যায় না, আর পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করতে যাবে? বহুত দূরের কথা। এই জিন্দেগি শেষ জিন্দেগি নয়, আখেরাতের জিন্দেগি আছে। আখেরাতের জিন্দেগি বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই কঠিন। সম্মানিত মুসল্লিন একরাম, জানাজার কথা যেহেতু আসছে, আরো একটা কথা বলে দিই। সেটা হলো, আমরা যে মসজিদে নামাজ পড়ি, যে সমাজে যেভাবে আমরা চলি, আমরা মোটামুটি সমস্ত মানুষ হানাফি মাসলাকের উপরে আমরা চলার চেষ্টা করি, একটা মাযহাব অনুসরণ করে আমরা চলি। এর মধ্যে ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ অন্য কাউকে ফলো করতে পারে, কোনো সমস্যা নাই। আমি নবীর কাছের যুগের একজন তাবেঈ, একজন ইমাম, যিনি ইমামদেরও ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে চলি। অনেকেই চলেন। একজন মানুষ সারা জীবন হানাফি মাযহাব, হানাফি মাসলাক অনুসরণ করে জীবন যাপন করলো। তার মৃত্যু যখন হয়ে গেল, দূর সম্পর্কে চাচতো ভাইয়ের, খালাতো ভাইয়ের নাতির সম্বন্ধের বেটা আছে, হুজুর জানাজা পড়াইতে পারে, পড়াক, কোনো সমস্যা নাই। সামনে দাঁড় করাই দিলেন। হানাফি মাযহাব যেইভাবে বলে জানাজা পড়ার দরকার, সেভাবে সে পড়লো না, সে পড়লো অন্য কোয়ালিটিতে। সে সারা জীবন একটা মাসলাক অনুসরণ করে গেল, আর তার জানাজাটা আপনি দিলেন কোন হিসাবে? এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। কোন হিসাবে আপনি দিলেন? ওকে তো আপনার জিজ্ঞেস করার দরকার ছিল, এই মানুষটা সারা জীবন একটা মাযহাবকে অনুসরণ করে চলেছে, তাকে সেই পদ্ধতিতেই তাকে জানাজা দেওয়া প্রয়োজন। আপনি দিলেন না, আপনি দিলেন অন্যভাবে। কোন মানুষ যদি না, আমি হানাফি না, আমি আহলে হাদিস, আপনি দেন সেইভাবে, আপনি জানাজা দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যে মানুষটা সারা জীবন দুয়ার বিরোধিতা করলো, দোয়া করা হারাম, দোয়া করা বেদাত, দোয়া করা নাজায়েজ, দোয়া করা যাবে না, আচ্ছা ওই মানুষটা মারা গেল, তাহলে যে সারা জীবন কারো কবর জিয়ারত করলো না, দোয়া করা হারাম, নাজায়েজ ফতোয়া দিল, ওর মরার পর দোয়া করার ঠেকা আমাদের কি এমন পড়েছে? তুমি তো কোনোদিন কারো কবর জিয়ারত করলো না, আপনি নাম জিজ্ঞেস করলে আমি নাম লিখে দিতে পারবো যে এই মানুষটা কোনোদিন আমরা সম্মিলিত ভাবে দোয়া করলে এই মানুষটা শরীক হয় না। তাহলে ওই মানুষটার জন্য আমার দোয়া করার কি প্রয়োজন পড়েছে? আর যে মানুষটা সারা জীবন দোয়া করে গেল, সেই মানুষটার জানাজা আপনি এমন ভাবে দিলেন যে তার দোয়ার পর, তার জানাজার পর ওই ব্যক্তি দোয়া করবে না, ওই ব্যক্তি দোয়া বেদাত বলে, হারাম বলে, নাজায়েজ বলে, ওই ব্যক্তির দিয়ে আপনি তার জানাজা পড়ালেন, কারণটা কি? আপনার নিকটতম আত্মীয় আছে, পড়ান, কোনো সমস্যা নাই, তবে বুঝে শুনে এই সমস্ত কাজগুলো করতে হবে। সম্মানিত মুসল্লিন একরাম, এগুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। শুধু আছে জোর করে লাগে একজন নিয়ে আসলেন, দাঁড় করাই দিলেন, মনে করলেন যে হয়ে গেল, একেবারে আরঙ্গজেবের কেল্লা বিজয় করে ফেললাম। বিষয়টা এত সহজ না। এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে আমাদেরকে খেয়াল করা দরকার। প্রত্যেকের কাছে অনুরোধ, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে হোক না কেন, আপনার খুব কাছের বন্ধু ছিল, আপনি একটু কবরের কাছে যান, একটু দোয়া করেন। আর যখন দেখবেন আপনার কাছের কেউ মারা গেছে, আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য দোয়া করেন। কারণ এই 3টা প্রশ্নের উত্তরের উপরে তারা পুরো আখিরাতের জিন্দেগি পড়ে আছে, পুরো জিন্দেগি পড়ে আছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জান্নাতুল মুআল্লা গরুস্থানের মধ্যে ঘুমায় আছে, কাবার পাশে। আল্লাহ রাসূলের স্ত্রী জীবন যৌবন, অর্থ সম্পদ সব ব্যয় করে দিয়েছেন ইসলামের জন্য। বুকের ভিতর কি বল এটা ছিল না? ইসলামের জন্য এত কিছু করলেন, 3টা প্রশ্ন, কোনো টেনশন নাই, কবরে যাব, উত্তর দেব। আল্লাহ রাসূল কেন বললেন, রাসূল কবর করে আমার ভয় লাগে,
আপনি আমার মৃত্যুর পরে যখন দাফন হবে, এর আগে তো কিছু কথা বলেছিলেন, যখন কবরে শোয়াবেন, কবরে শোয়ানোর পরে সাহাবীরা সবাই চলে আসুক, রাসূল আপনি আমার মাথার কাছ থেকে আসবেন না, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো আমি না দেই, ততক্ষণ পর্যন্ত আপনি আমার মাথার কাছে বসে থাকবেন। উত্তর কি দিতে পারতেন না? আল্লাহ রাসূল বসে আছে, আসে না। হাদিসে হলো কবর থেকে 40 কদম সবাইকে আসতে হবে, বিষয়টা তা না। জানাজাকারের ভিতর 100 জন মানুষ জানাজা করেছে, ওর মধ্যে একজন যদি চলে আসে, দাফনের পর একজন মানুষ যদি চলে আসে 40 কদম, তারপরে তার সওয়াল জবাব শুরু হয়ে যায়। অনেকে মনে করে কবর থেকে যদি সবাই না আসে, ফেরেশতারা মনে হয় ভয়ে আসবে না, এরকম ভাবসাব। বিষয়টা তা না। আপনি সারাদিন বসে থাকেন, কোনো সমস্যা নাই, একজন ব্যক্তি যদি চলে আসে, সেখানে ফেরেশতারা চলে আসে। আল্লাহ রাসূল বসে আছে মাথার কাছে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মুনকার নাকির আসে না। হযরত জিবরাইল আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথার কাছে কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি তো আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছিলাম যে মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো আমি দেব, এই জন্য বসে আছি, এই জন্য এই জায়গায়। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্নের উত্তরগুলো আপনার দেওয়ার প্রয়োজন নাই। যেদিন আপনাকে জামিনদার বানিয়েছিল হযরত খাদিজা, আল্লাহ তাআলা মুনকার নাকিরকে বলেছে, আমি জিবরাইলকে সাক্ষী রেখে যে মুনকার নাকির শোনো, হযরত খাদিজার কবরের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তোমাদের দেওয়ার প্রয়োজন নাই, আমার রাসূলের দেওয়ার প্রয়োজন নাই। হযরত খাদিজার প্রশ্নের উত্তরগুলো আমি আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দিলাম। কি জিন্দেগি, কি জিন্দেগি ছিল তাদের! আপনারা কি করলাম, কি জিন্দেগি! কবর তো সহজ না, সম্মানিত মুসল্লিন একরাম। এই জন্য কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, মৃত্যুর কথা শুনলে সাধ্য থাকলে যাবেন, হুলস্থুল করে আসার চেষ্টা করবেন না। একটু পাশে দাঁড়াবেন। আহারে মানুষ হাত নড়তো, পা নড়তো, চোখ নড়তো, আজকে নিথর দেহ, মানুষ ঘুরাইয়া দিলে ঘুরে, তাছাড়া ঘুরে না। কবরের মধ্যে রেখে আসলাম, কি হবে কবর? সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য উদাত্ত আহ্বান থাকবে। আমাদের আখিরাতের জিন্দেগির প্রথম ধাপ আমি আলোচনা করার চেষ্টা করতেছিলাম, এর মধ্যে আমরা 4 নাম্বার জায়গা পর্যন্ত এসেছি। কবরের মধ্যে শান্তিরও জায়গা, শাস্তিরও জায়গা। আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী যারা মারা গেছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। বলেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে আল্লাহ তাআলা কবরের প্রস্তুতি গ্রহণ করার মতো তাওফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো বাকি যে বিষয়গুলো আছে আমরা আলোচনা করব। সামনে রবিউল আউয়াল মাস, দেখি আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।